নমস্কার বন্ধুরা, আমি বেঙ্গল হাউস লাইফে তোমাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আজকে দেখো চলে এসেছি আমি সকাল সকাল একটু রান্নাঘরে। এখানে নিয়েছি মাংস আর নিয়েছি আলু কেটে। এদিকে আমি গ্যাসে কড়াইটাও বসিয়ে দিয়েছি। আর আমি আজকে হাতে মশলা করে নিয়েছি, শিলে বেটে নিয়েছি। আমি বেশিরভাগই শিলে বাটা মশলাটাই খাই, যখন টাইম পাই না তখন একটুখানি মিক্সিতে গুঁড়িয়ে নিই। এখানে দেখো কড়াইটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি কড়াইতে তেল। এবার আমি তেলটা গরম হলে সামান্য একটু লবণ দিয়ে দিলাম, এবার দিয়ে দিলাম একটু হলুদ। এবার আমি আলুটা ভেজে নেব লাল লাল করে। এই দেখো এদিকে ছেলে আজকে কোলে উঠেছে, কোলের থেকেই লাফছে না, কোলে নিয়েই রান্না করতে হচ্ছে। দেখো এখানে মশলাটাও হয়ে গেছে, তুলে নিয়েছি। এখানে মাংসটা আমি এখন একটু মশলাটা মাখিয়ে নেব। এদিকে তো বাবিন কোলে রয়েছে, হ্যাঁ কী করব, কী করে মাখাবো দেখি। এখানে আমি দিয়ে দিলাম মাংসতে লবণ। এবার দিয়ে দেবো আমি হলুদ। এবার দিয়ে দিচ্ছি বাটা মশলাটা। আমি এখানে বেটে নিয়েছি আদা বাটা, জিরে বাটা, লঙ্কা বাটা, রসুন বাটা। পেঁয়াজটা আমি কুচিয়ে নেব। এই দেখো এবার দিয়ে দিচ্ছি একটুখানি টক দই। এখানে আমি চামচ দিয়ে একটু মাখার চেষ্টা করছি, কিন্তু পারলাম না। এদিকে বাবিনকে লাভিয়ে দিয়েছে। এই দেখো, টাকা এদিকে, টাকা টাকা এদিকে, এই টাকা এদিকে বাবিন, এই যে যে তাকাও, এদিকে তাকাও, যাবে না ওইদিকে যাবে। তাহলে এবার বাকিটা আমি হাত দিয়ে মাংসটা ভালো করে মশলাটা মেখে নিচ্ছি। ও বাবিনকে যেহেতু নিচে লাভিয়ে দিয়েছি, ও একটুখানি খেলা করছে, এই ফাঁকে আমি মাংসটা মেখে নিচ্ছি। এই দেখো এইভাবে মেখে আমি রেখে দেবো কিছুক্ষণের জন্য। এদিকে আলুটাও এই যে ভাজা হয়ে গেছে, আমি আলুটা লাভিয়ে নিয়েছি। এখানে বাদবাকি তেলে দিয়ে দিলাম জিরে ফোড়ন, দিয়ে দিচ্ছি একটা তেজপাতা। এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা ভালো করে একটু নেড়ে চেড়ে এই যে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নিতে হবে। এই দেখো লাল লাল করে ভেজে নিয়েছি। এবার এর ভিতরে দিয়ে দিলাম মাংসটা ভালো করে এই যে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি একটুখানি শুকনো লঙ্কা গুঁড়ো, যাতে একটু কালার আসে, তার কারণে আমি শুকনো লঙ্কার গুঁড়োটা একটু ব্যবহার করলাম। এই দেখো সুন্দর করে কষিয়েছি, কি সুন্দর তেল উঠে গেছে। এবার দিয়ে দিলাম এর ভিতর আলুটা দিয়ে আর একটুখানি কষিয়ে নেব। মাংসটা যত কষানো হয় ততই টেস্টি হয়। মাংস সুন্দর করে কষানো না হলে ভালো লাগে না খেতে, আর মাংসটা নরমও হয় না। এই দেখো তোমরা তো দেখে বুঝতেই পারছো কতটা মাংসটা একদম কষানো হয়ে গেছে, সুন্দর তেল উঠেছে। এইভাবে এই যে কষিয়ে কিছুক্ষণ কষিয়ে নিয়ে এবার দিয়ে দেবো আমি এর ভিতর জল। এই দেখো দিয়ে দিচ্ছি জল, পরিমাণ মতন জল দিয়ে আমি এবার মাংসটা ফুটিয়ে নেব। এদিকে মাংসটা এই যে ফুটছে। আজকে আর বেশি কিছু রান্না করব না, মাংসটা করেছি আর একটা ভাজাভুজো করে নেব কিছু। তারপরে আমি এদিকে ভাতটাও হয়ে গেছে, তোমাদেরকে তো দেখানো হয়নি। চলো রান্নাটা সেরে আমি তারপরে যাব তোমাদেরকে দেখাতে আমাদের কোথায় কাজ হচ্ছে, কি কাজ করছে। এদিকে দেখো মাংসটা রেডি হয়ে গেছে। তাহলে চলো একটুখানি গরম মশলার গুঁড়ো দিয়ে মাংসটা লাভিয়ে নিই, তারপরে তোমাদেরকে নিয়ে যাব আমি কাজ করানো দেখানোর জন্য। চলো তাহলে। এদিকে এই দেখো বন্ধুরা মাংসটা লাভিয়ে দিয়েছি, মাংসটা রেডি হয়ে গেছে। আর এদিকে বাবিনের খাবারটাও করে নিয়েছি। তাহলে এখন প্রায় 1:30 বেজে গেছে। চলো এই ফাঁকে একটুখানি তোমাদের কাজটা দেখিয়ে আনি, তারপরে আমরা খাওয়া দাওয়া করবো। বন্ধুরা যে রান্নাবান্না সেরে চলে এসেছি, চলো তোমাদেরকে এখন তাহলে দেখাচ্ছি কোথায় কাজ হচ্ছে।
এই দেখো বন্ধুরা, এই যে মিস্ত্রি দাদারা কাজ শুরু করে দিয়েছে। দেখেছো চলো চলো দিকে চলো। মানে এতটা উঁচু এই অবধি যাবে কিন্তু মানে বুঝলাম না। কোনগুলো? ওই যে কোথায় রাখবা? সিঁড়ির উপরে রাখবেন। আজকে তো আর করতে না। বন্ধুরা, তোমাদেরকে তো দেখালামই কোথায় কাজ হচ্ছে, কি কাজ হচ্ছে। আর এখানে দাঁড়ানো যাচ্ছে না, কাজ করছে দাদারা। তবে চলো নিচে যাই। যে বন্ধুরা, চলে এসেছি নিচে। তাহলে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার। আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। টাটা, বাই বাই।